হ্যালো ক্লাস 12 স্টুডেন্টরা শোনো, উত্তম স্যার বলছি। আজকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। এখানে শুরুতেই রয়েছে কুলম্বস ল রিগার্ডিং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জেস। তার প্রথমেই কী আছে? কুলম্বস ল। এখানে কি বলেছে? বলেছে যে ইফ two charges attract or repel each other, two charges attract or repel each other by a force which is directly proportional to product of the charges and inversely proportional to square of distance between them. তাহলে কি বলেছে? সাপোজ two charges, suppose q1 and q2 are separated by distance r. So if F is the force of attraction or repulsion between them, then according to Coulomb's law, F proportional to q1 q2 and F proportional to 1 by r square. Now combining the relations we get F proportional to q1 q2 by r square. যদি আমরা একটা ইকুয়ালিটি নিয়ে আসি, ইকুয়াল, তাহলে কি হচ্ছে? এফ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কেটা কি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাই না? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কেটা। আচ্ছা, নাও ইন সিজিএস k equal to 1, তাই না? ফর এয়ার or vacuum k equal to 1, therefore f কি হচ্ছে? f হচ্ছে জাস্ট q1 q2 বাই r স্কোয়ার, ডাইন হয়ে যাবে। সিজিএস তো, তাই না? ডাইন হয়ে যাবে। বাট এসআই যদি হয় তাহলে কি হবে? in SI for air or vacuum বলতে কী দাঁড়াচ্ছে? কে কত হচ্ছে? কে ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন 0, ওয়ার এপসিলন 0 ইকুয়াল টু, এটা কি এপসিলন 0টা কী জিনিস? ইলেকট্রিক পারমিটিভিটি, ইলেকট্রিক পারমিটিভিটি। ক্লিয়ার? ইলেকট্রিক পারমিটিভিটি কার? অফ এয়ার or vacuum. Therefore in SI for air or vacuum কি দাঁড়াচ্ছে? F equal to 1 by 4 pi epsilon 0 into q1 q2 by r square. এটা হচ্ছে এসআইতে। এটা নিউটন হয়ে যাবে, তাই না? নিউটন। হিয়ার 1 by 4 pi epsilon 0 ইকুয়াল টু, এর ভ্যালু হচ্ছে 9 into 10 to the power 9। ইউনিট হবে কি বলো তো? ইউনিট হবে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, অ্যান্ড এপসাইলন 0 ইকুয়াল টু 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ইউনিটটা উল্টে যাবে, উল্টে কী হবে? নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। কেন 1 বাই এপসাইলন 0 এর ইউনিট, এটা যদি হয়, দেখো 4 পাইয়ের কোনো ইউনিট নেই, তাহলে যদি 1 বাই 4 পাই এপসাইলন 0 এর ইউনিট যদি কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার হয়, তাহলে এপসাইলন 0 ইউনিট কী হবে? উল্টে যাবে না? এটা নিচে রয়েছে, কাজে এটা ওপরে এলে এই ইউনিটটা উল্টে যাবে। উল্টে কী হবে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা হচ্ছে কার ভ্যালু? এপসাইলন 0 ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে যে যদি চার্জ দুটো এয়ার বা ভ্যাকুয়ামে না থাকে তাহলে কী হবে? দেখো, ইফ দ্য চার্জেস আর প্লেসড ইন আদার মিডিয়াম,
if the charges are placed in a medium other than air or vacuum for any other medium বলো তো কী হবে F equal to 1/4 pi epsilon into Q1 Q2 by R square। মনে করো চার্জ দুটো অয়েলে রাখা আছে, অয়েল মিডিয়ামে বা ওয়্যাক্স মিডিয়ামে রাখা আছে, তাই না? তাহলে তো এপসিলন জিরো হবে না, বিকজ তুমি চার্জ যদি ভ্যাকিউমে রাখো তাহলে এপসিলন জিরো, আর তুমি যদি ওয়্যাক্স বা অন্য কোনো মিডিয়ামে রাখো তাহলে কত হবে? এপসিলন হবে, তাই না? এপসিলনটা কি জিনিস? হিয়ার এপসিলন ইকুয়াল টু ইলেকট্রিক পারমিটিভিটি of that medium। ঠিক আছে, এটা হচ্ছে কার ক্ষেত্রে? ফর এনি আদার মিডিয়াম। আচ্ছা, এবার আমরা পড়ব যে হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়েছে রেশিও অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ratio of permittivity of a medium to ratio of permittivity of free space is known as dielectric constant। কি বলেছে? রেশিও অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস টু কোশ্চেন কি বলেছে? রেশিও অফ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম টু পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইজ নোন অ্যাজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। একটু অন্যমস্ক ছিলাম, সেজন্য এরকম হলো। আচ্ছা, তাহলে কি হলো? দেয়ারফর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু কী হবে? কার রেশিও? পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম আর নিচে কি? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে এয়ার অর ভ্যাকিউম ফ্রি স্পেস। আর কে ইকুয়াল টু কী হবে? কে ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন জিরো, তাই না? রেশিও খেয়াল করো, কে কিন্তু রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটিস, দ্যাট ইজ টু পারমিটিভিটিস। সো কে হ্যাজ নো ইউনিট অর ডাইমেনশন। ওকে, এবার দেখো, putting this value in this equation we get F equal to কি হয়? F equal to 1/4 pi in place of epsilon কি লিখতে পারি? in place of epsilon কি লিখতে পারি? k epsilon 0 equal to k epsilon 0 into Q1 Q2 by R square। বুঝতে পেরেছো? তাহলে যদি এয়ার যদি হয় তাহলে 1/4 pi epsilon 0 Q1 Q2 by R square, আর যদি আদার মিডিয়াম হয় তাহলে 1/4 by k epsilon 0 Q1 Q2 by R square। এটা ক্লিয়ার? এটা হচ্ছে তোমার হচ্ছে রিলেশন। এবার দেখো ইউনিট অফ ইলেকট্রিক চার্জেস, ইউনিটস অফ ইলেকট্রিক চার্জেস। CGS unit is stat coulomb। CGS unit is stat coulomb or ESU, ESU বলা হয়, ESU। দেখো ইন সিজিএস F equal to just Q1 Q2 by R square, তাই না? ক্লিয়ার? দেখো ফর Q1 equal to Q2 equal to 1
আর ইকুয়াল টু 1 cm, এফ ইকুয়াল টু কত হচ্ছে 1 ইন্টু 1/1 ইকুয়াল 1 স্কোয়ার ইকুয়াল টু কত ইকুয়াল টু 1 ডাইন। তাহলে কী হলো, if two identical charges separated by a distance of 1 cm in air or vacuum repel each other by a force of 1 dyne, then each of the charges will be 1 stat coulomb or 1 ESC। ভালো করে দেখো, Q1 Q2 1 হয়েছে আর 1 cm হয়েছে, তাহলে F টা 1 ডাইন হচ্ছে। তাহলে 1 cm দূরে থেকে দুটো আইডেন্টিক্যাল চার্জ, দুটোই 1 সেম চার্জ, আইডেন্টিক্যাল 1 cm দূরে থেকে টু আইডেন্টিক্যাল চার্জেস রিপেল কেন আইডেন্টিক্যাল রিপেল করবে, টু আইডেন্টিক্যাল চার্জেস রিপেল ইচ আদার বাই আ ফোর্স অফ 1 ডাইন, দেন ইচ অফ দ্য চার্জেস উইল বি 1 স্ট্যাট কুলাম। সো কী বলেছে, if two identical charges separated by a distance of 1 centimeter in air or vacuum repel each other by a force of 1 dyne, then each of the charges will be 1 stat coulomb or 1 ESC. Are you clear? 1 stat coulomb or 1 ESC. SI unit is coulomb. SI unit is coulomb। দেখো SI unit is coulomb। দেখো এবার দেখো Q1 in SI, দেখো in SI F equal to 1/4 pi epsilon 0 Q1 Q2 by R square। এবার দেখো ফর Q1 equal to Q2 equal to 1, R equal to 1 meter, F কত হবে রে 1/4 pi epsilon 0 into 1 into 1/1 স্কোয়ার নিউটন, দ্যাট ইজ কত হবে, এটা তো পুরোটা 1 হয়ে যাবে। আর এটা কী হবে, এটা হবে 9 into 10 to the power 9 নিউটন। তাহলে কী লিখতে পেলে, if two identical charges separated by a distance of 1 meter in air or vacuum repel each other by a force of 9 into 10 to the power 9 Newton, then each of the charges will be 1 coulomb, তাই না, each of the charges will be 1 coulomb। তাহলে দুটো চার্জ রয়েছে আইডেন্টিক্যাল, 1 মিটার দূরে রয়েছে এয়ার বা ভ্যাকিউমে, যদি এরা রিপেল করে মানে বিকর্ষণ করে রিপেল করে বাই আ ফোর্স অফ 9 into 10 to the power 9 নিউটন, দেন ইচ অফ দ্য চার্জেস উইল বি 1 কুলাম। এবার লেখো, এবার আমরা কী পড়ব, রিলেশন বিটুইন কুলাম অ্যান্ড স্ট্যাট কুলাম, তাই না, এটা হচ্ছে রিলেশন বিটুইন Coulomb and stat Coulomb। রিলেশন বিটুইন Coulomb and stat Coulomb কি বলেছে দেখো, সাপোজ দুটো চার্জ রয়েছে, এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, 1 কুলাম, ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, তাই না। তাহলে ফোর্স কত হবে, ফোর্স হবে এফ ইন এসআই ফোর্স কত হবে রে, ফোর্স কত হবে 1/4 পাই এপসিলন 0 ইন্টু Q1টা হচ্ছে 1, Q2 হচ্ছে 1, ডিস্টেন্স হচ্ছে আর হচ্ছে সেটা 1 স্কোয়ার নিউটন, ডিস্টেন্সটা 1 মিটার হলো। তাহলে কত হবে 9 into 10 to the power 9 নিউটন, এটা তো 1 হয়ে গেল, এটা হচ্ছে 9 into 10 to the power 9, তাহলে 9 into 10 to the power 9 নিউটন। লেট 1 কুলাম ইকুয়াল টু x ESU বা x স্ট্যাট কুলাম, তাহলে এটা 1 কুলাম মানে x ESU, 1 কুলাম মানে x ESU, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। দেখো সবগুলো আমরা সিজিএসে কনভার্ট করেছি, তাহলে ইন সিজিএস কী হবে, ইন ফোর্স
এফ ড্যাশ ইকুয়াল টু কী হবে, জাস্ট এক্স ইন্টু এক্স বাই 100 স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার, 100 স্কোয়ার টাইম দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 4 টাইম। একে আমরা নিউটনে কনভার্ট করি, তাহলে এক্স স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 9 নিউটন, 10 টু দি পাওয়ার 9 নিউটন, তাই না? তাহলে এবার দেখো এই এফটাও নিউটন এক্সপ্রেস করেছি, এখানে এফ ড্যাশটা নিউটন এক্সপ্রেস করেছি, সেম চার্জ তো, সেম চার্জের মধ্যে ফোর্স, এটাও নিউটন, এটা দুটো তো সেম হবে। বাই দ্য কন্ডিশন দেখো সেম চার্জ কিন্তু 1 কুলম 1 কুলম মানে কিন্তু এক্সিএসি, 1 কুলম মানে এক্সিএসি, তো এখানে নিউটনে বেরিয়েছে, এটা সিরিয়াসে বেরোলো। এবার সেটাকে আমি যদি নিউটনে কনভার্ট যদি করি তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? মনে করো তোমার ওয়েট কেউ কেজিতে বের করেছে আর আরেকজন সেটা গ্রামে বের করেছে, তোমার ওয়েট কেউ কেজিতে বের করেছে, আরেকজন গ্রামে বের করেছে, যে গ্রামে বের করে সেটা যদি সে কেজিতে কনভার্ট করে, তাই না? তার দুটো সেম হবে না? এখানে তো তাই। আমি প্রথমে মনে করো সব এসআই ধরে আমি নিউটনে বের করেছি, তারপর সব সিরিয়াস ভ্যালু ধরে আমি কিসে বের করলাম, ডাইনে বের করলাম, এবার ডাইনকে নিউটনে কনভার্ট করেছি, তাহলে দুটো সমান হবে। এক্স স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে এক্স স্কোয়ার কত হবে, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, और x इक्वल टू 3 इंटू 10 टू दी पावर 9, एक्स बेरिए गल, रिलेशन बेरिए गल कि धरा आछे 1 कुलम इक्वल टू एक्स इएसइउ, देयरफोर कि होबे 1 कुलम इक्वल टू 3 इंटू 10 टू दी पावर 9 इएसइउ बा स्टैट कुलम, इएसइउ बा स्टैट कुलम, এটা হচ্ছে রিলেশন বিটুইন কুলম অ্যান্ড স্ট্যাট কুলম। বুঝতে পেরেছো? রিলেশন বিটুইন কুলম অ্যান্ড স্ট্যাট কুলম, ক্লিয়ার? তাহলে আজকে এতটুকু থাক, এতটুকু পড়ে নাও আগে। আমরা পরের দিন, কারণ ইউটিউবের থেকে বড় ভিডিও লোড করতে সমস্যা হবে, আমরা পরের দিন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ডটা পড়বো পরের দিন আমরা, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে এতটুকু থাক, ওকে, থ্যাংক ইউ।